আমাদের কলিযুগ কবে শেষ হবে সেটাই অনেকে জানতে চায়। কিন্তু ভারতবর্ষে এমন একটি মন্দির আছে যেখানে বলা যায় যে এই মন্দিরটি যেদিন ভেঙে যাবে সেদিনই নাকি কলিযুগ শেষ হবে। কোন মন্দিরের কথা বলছি, কোথায় বা অবস্থিত, সবই জানিয়েছি আজকের এই ভিডিওতে। শুরু করার আগে শুধু একবারই বলবো, যারা যারা এখনো সনাতন চ্যানেলটিকে লাইক করোনি তারা একটা লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। কেদারেশ্বরের গুহা মন্দিরটি মহারাষ্ট্রের হরিশ্চন্দ্রগড় দুর্গে অবস্থিত একটি প্রাচীন গুহা মন্দির। এটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গিত এবং এর প্রধান আকর্ষণ হলো একটি শিবলিঙ্গ, যা সারা বছর বরফের ঠান্ডা জলে নির্মিত থাকে। মন্দিরটি প্রাকৃতিক গুহার মধ্যে অবস্থিত এবং এটি ঐতিহাসিক ও ধার্মিক দিক থেকে গুরুত্বপূর্ণ। মন্দিরটি ষষ্ঠ শতকে কালাচুরি রাজবংশের শাসনকামলে নির্মিত হয়েছিল বলে মনে করা হয়। দুর্গটি মূলত ষষ্ঠ শতকে নির্মিত হলেও গুহাগুলির নির্মাণ একাদশ শতকে হয়েছিল বলে জানা যায়। 14 শতকে ঋষি চাংদেব এখানে ধ্যান করেছিলেন বলে কিংবদন্তি আছে। মন্দিরে একটি প্রাকৃতিক গুহার মধ্যে অবস্থিত, যা এটিকে আরো রহস্যময় করে তোলে। একটি প্রায় 5 ফুট লম্বা শিবলিঙ্গ গুহার মধ্যে জলের মধ্যে নির্মিত থাকে। কিংবদন্তি অনুসারে এই গুহাতে 4টি স্তম্ভ ছিল, সত্য, ত্রেতা, দাপর এবং কলিযুগের প্রতীক। এদের মধ্যে 3টি স্তম্ভই ভেঙে গেছে, যা 3টি যুগের সমাপ্তির নির্দেশ দেয়। বলা হয় যে লাস্ট যে স্তম্ভটি রয়েছে সেই স্তম্ভটি যদি ভেঙে যায় তাহলে সেদিন কলিযুগ সমাপ্ত হয়ে যাবে। মন্দিরটি ভেতরে একটা লক্ষ্য করা যায় যে মন্দিরটির ভেতরে যে জল যার মধ্যে শিবলিঙ্গটি ডুবে থাকে সেটি কিন্তু সম্পূর্ণরূপে ঠান্ডা থাকে এবং পর্যটকদের কাছে এটি একটি জনপ্রিয় স্থান। স্থানীয়দের মধ্যে প্রচলিত আছে যে কলিযুগের অবসানে শেষ স্তম্ভটি ভেঙে যাবে এবং কেদারেশ্বরের গুহাটি অন্যান্য স্থান যা প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক তাৎপর্য এবং ধর্মীয় গুরুত্বের জন্য পরিচিত। আপনারাও কমেন্ট করে জানাবেন আর কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। দেখা হবে আবার অন্য এক ভিডিওতে।